আল্লাহ রাব্বুল আলামিন বললেন ঠিক আছে, এটাও গ্রহণ হলো। ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন ওয়াদউ শুহাদাআকুম, তোমাদের যত সহায়ক হইতে পারে, যত বড় সংগঠন তোমরা বানাইতে পারো বানাও, যত মানুষকে ডাক দেওয়ার প্রয়োজন হয় ডাক দাও, যত বড় দল তোমাদের বানানোর প্রয়োজন তোমরা বানায় নাও, শুধুমাত্র আল্লাহকে বাদ দিয়ে। কারণ আল্লাহকে ডাক দিবা তো আল্লাহই তো কোরআন নাযিল করেছে। মিন দুনিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনকে ছেড়ে তোমাদের যত সহায়কারী হইতে পারে, যত দল সংগঠন হইতে পারে, একত্রিত হও আর কোরআনের সূরার মতো একটি সূরা বানায় নিয়ে আসো। ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা এই সন্দেহ করার ভিতরে তোমরা সত্য হয়ে থাকো। সত্যিকারে যদি তোমাদের সন্দেহ হয় যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বানিয়েছেন, আল্লাহ নাযিল করেন নাই, তোমরা যদি এই ব্যাপারে সত্যকারী, তাহলে কি করো? দল বল সংগঠন মিলিয়ে কোরআনের সূরার মতো একটি সূরা বানাও। কিন্তু কেউ পারে নাই, কিয়ামত পর্যন্ত পারবে। মুহতারাম দোস্ত আজিজ, কোরআনে কারীম এটা হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবচেয়ে বড়, আমাদের নবীর সবচেয়ে বড় অলৌকিক ঘটনা বা সবচেয়ে বড় মুআজিজা। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকজন নবীকে কিছু না কিছু অলৌকিক ক্ষমতা দিয়েছিলেন। আর এই মুআজিজাগুলি যে আল্লাহ রাব্বুল আলামিন দিতেন, প্রত্যেকটা মুআজিজা আল্লাহ রাব্বুল আলামিন ওই যুগের সাথে মিলাইয়াই আল্লাহ রাব্বুল আলামিন নবীকে দিতেন। যে যুগে যে জিনিসের মানে প্রচলন ছিল ওর সাথে মিল রেখেই আল্লাহ রাব্বুল আলামিন মুআজিজা দিতেন। সাধারণত মানুষ ভাবতো যে এটা সবাই তো করতেছে, তা আমরাও পারবো, কিন্তু এটা মুআজিজা আল্লাহর পক্ষ থেকে, হয়তো এটা কারো পক্ষে সম্ভব। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই নামটা তো সবারই জানা আছে না? জানি না? সবাই বলেন না, জানা আছে তো? আলহামদুলিল্লাহ। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, এটা ইনার যুগ, এটা ছিল জাদুর যুগ। আইরে গাইরে ছোট মোটো সবাই কিছু না কিছু জাদু জানতো। যুগটাই ছিল জাদু প্রচুর, সবাই জাদু জানে, জাদু এক সে এক জাদু জানে। তো আল্লাহ রাব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে মুআজিজা দিলেন, সেটাও জাদুর মতো, জাদু না কিন্তু জাদুর মতো। বলে হাতের লাঠি